বন্ধুরা, মানি লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকে আমরা বেরিয়ে এসেছি একটা অন্য জায়গায় যাব বলে। আর কালকে দেখিয়েছিলাম যে আজকে একটা অন্য হোটেলে উঠেছি। আর এই হোটেল থেকে আমরা সকাল এখন 11টা বাজতে যাই। আর সবাই মিলে বেরিয়ে পড়েছি। এলাম আমার হাজব্যান্ড আর মেয়ে আর ছেলে অলরেডি নিচে বেরিয়ে গেছে। আর এখন যাওয়া যাক। প্রথমে এখানে এসেছি এখন টিফিন করতে। লিট্টি চোখা খাবো আমরা, এখানকার ফেমাস। এই যে और सीधो এসে গেছে এবারে ডিম সিদ্ধ। এবার আমরা ডিম সিদ্ধ খাবো। আমরা যে স্পটটা দেখবো বলে ভেবেছিলাম সেই স্পটে রাস্তাটা সেদিনকে ব্লক ছিল, তাই আমরা ঘুরে ফিরে আর যেতে পারিনি। যে দিক দিয়ে যাচ্ছিলাম সেই দিক দিয়েই রাস্তা ব্লক দেখাচ্ছিল, তাই আমরা ওই রাস্তার ধারে এটা দেখলাম নতুন একটা খাবার বিক্রি হচ্ছে। কী জিনিস আগে জানতাম না, তারপরে শুনলাম এটা খোয়া লিট্টি, কিন্তু স্বাদ ছিল অসাধারণ। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম অন্য স্পটের দিকে, যে না ওই স্পটে আর তো যাওয়া যাবে না, এবার আমরা অন্য স্পটটা যাই। এবং রাস্তায় যেতে যেতে এই রাস্তাগুলো আমাদের এত সুন্দর লাগছিল। ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম এইরকম রাস্তায়, এইরকম পাহাড়ি জায়গায় আমরা যেতাম, বিহারে ছিল, সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিল রাস্তার ধারে এই ছোটো ছোটো পাহাড়গুলো দেখে, যে ছোটোবেলাতেও আমরা এই পাহাড়ের নেশায় আমরা মামা বাড়ি যেতাম। তারপরে দেখতে দেখতে আমরা সেই স্পটের কাছাকাছি চলে আসি। এই যে স্পটটা দেখো কত সুন্দর। এসে গেছি অনেকক্ষণ জার্নি পরে, এই টপটা চিলে সুন্দর ভিউটা লাগছে। আর এখানে দেখি এই কাকুটা ইডলি বিক্রি করছেন, ছোট ছোট করে টুকরো করে 20 টাকার প্লেট। আর খেতেও মোটামুটি সুন্দরই ছিল। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে। সামনে একজন আইসক্রিম বিক্রি করছে, সেখানে যাওয়া যাক কি আইসক্রিম পাওয়া যাচ্ছে এখানে। আর সামনে ড্যামটার পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে। ফাইনালি এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি, এই চকোবার। আর খাচ্ছে কি একটা এই কাপের আইসক্রিমগুলো, কিন্তু সব কিছুরই দাম বেশি এখানে, 5-10 টাকা করে দাম বেশি, কোনো ব্যাপার না। প্রচণ্ড বড় এই আইসক্রিমটাই ভালো লাগছে খেতে। সেই স্পটটা দেখে ফেরার পথে আমরা দেখলাম এখানকার স্থানীয় কিছু মানুষ এই আম আর কালো জাম বিক্রি করতে নিয়ে যাচ্ছিল মাথায় ঝুড়ি করে। তাদেরকে দাঁড় করিয়ে এরা গাড়ি থেকে নেমে ওদের কাছ থেকে কেনাকাটা করে। আমরা কিছু আম ওদের কাছ থেকে আর কালো জাম কিনেছিলাম। 1 million zillion jillion dillion cotillion times later. এখন দুপুর 2:30, আর সবারই খিদে পেয়ে গেছে। একটাই খালি সিন দেখেছি, মানে সাইড সিন দেখেছি। আর আরও যাবো অনেকটা দূর, মানে এখানকার ডিস্টেন্সটা অনেকটা দূর এক একটা স্পট। আর এখন আমাদের খেয়ে নেওয়া যায়, এখানে কী পাওয়া যায় দেখি। একটা হোটেল পেয়েছি ভালো, এই হোটেলে কী পাওয়া যায় দেখি। এরা 3 জন তো ভেজ থালা নিয়েছে, তারপর উঠে আবার ডিমের অমলেটও আসছে। আর আমি করেছি চিকেন ফ্রাইড রাইস, জানি না কীরকম দেবে, ওটা আসুন তারপরে আমি দেখাচ্ছি। এসে গেছে আমার চিকেন ফ্রাইড রাইস। প্রথমে নিয়েছিলাম গাজর, কিন্তু এগুলো চিকেন আমি জানি না, খেয়ে দেখা যাক কীরকম। আর এখানে ডিমের অমলেটও এসে গেছে। তারপর দুপুরের লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম মাইথনের উদ্দেশ্যে, কারণ ফেরার পথে এই মাইথনটা পড়ছিল। তাই আমরা বললাম ফেরার পথে আমরা এই মাইথনটাই দেখে যাই, কারণ ওখানে তো স্পট দুটো দেখতে পারলাম না, রাস্তা ব্লক ছিল বলে। তাই আমরা মাইথনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এর আগেও আমি মাইথন গেছি কয়েকবার, কারণ আমার হাজব্যান্ড ওখানে পোস্টিং ছিল আসানসোলে, তখন মাইথন আমার ঘোরা ছিল। আর অনেক দিন পরে আবার এখানে এসে সব কিছু যেন নতুন নতুন লাগছিল। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখানকার রাস্তাঘাটগুলো। আর এই যে হচ্ছে এই রাস্তাটা যাচ্ছে বোটিংয়ের দিকে। আর এইগুলো দেখে সবাই বললো যে না আমরাও চাই এই বোটিংয়ে করে একটু মাইথনের ড্যামটা একটু ঘুরে দেখি। অবশেষে আমরা মাইথনে এসে পৌঁছেছি। মাইথন ড্যামে এখন নৌকার মধ্যে বসছি সবাই বোটে। এই যে সবাই বসে আছে চারধারে। এই যে ছাড়বে, ভাড়া হচ্ছে পার হেড 200 টাকা করে। এখনো ছাড়া হয়নি, 1 ঘন্টার জন্য 200 টাকা করে। কিছু খাওয়া
তারপরে আমরা সবাই মিলে চলে যাই এই দোকানটায় কিছু খাবো বলে, সন্ধ্যা হয়ে গেছিলো, এবারে ফেরার পালা। তারপরে এই দোকানে আমরা সবাই বসে কিছু কিছু যে যার মনের পছন্দ মতো অর্ডার করলাম। আমার ছেলে মেয়ে এরা খেলো ম্যাগি, আরও অন্যান্যরা সবাই খেলো চাটা, আমিও চা নিই। আর এই গুড ডে বিস্কুট মানুষের, এবার খাওয়া যাক চা।